শুনতে মনে লাগে না চলে যাবে। কাল তোর আমার হাতে হাত দিয়ে তওবা করলি, আজ আমার কিসের জন্য এসেছিস? আবু সুফিয়ান বলে, তুমি তো বড় নেতা, তুমি কিসের জন্য এসেছো? তুমি তো নেতা, তুমি তো তওবা করিয়েছিলে, কিসের জন্য? আবু জেহেল পানি লাগবে না। আবু জেহেল চিন্তা করলো, ভাই চুপ করে আবু জেহেল কি করলো? এলান করে দিল, আমার ভাই পাগল, কি বিড়বিড় করে বলে বুঝি না। বুড়িমাদেরকে মেয়েদেরকে সব বলে দিয়েছে, আর মেয়েরা দেখবেন যেটা বলে সেটাই শুনতে যায়। ও মনে তাহলে সঠিক হবে। এক মহিলা বাড়ির সব সামানপত্র একটা কাপড়ের উপরে দিয়ে আর একটা গাটলি তৈরি করে মাথায় করে নিয়ে চুপি চুপি পালিয়ে চলে যাচ্ছে। নবীজি দেখলেন বুড়িমা কেন এরকম করে যায়? বুড়িমা ডাকছে, আমার বুড়িমাকে ডাকছেন আমার রাসূল, ও বুড়িমা কোথায় গেল এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ এসেছে, তাই পালিয়ে চলে যাচ্ছে। বুড়িমা বলছেন আমার শোনেন, বুড়িমা আমার রাসূল বলছেন আমার শোনেন। বুড়িমা যেই দাঁড়িয়ে গেলে আমার রাসূল কি সুন্দর করে বলছেন ওই বুড়িমাকে, বুড়িমা তিনি কিন্তু মুসলিম না, তিনি হলেন ইহুদি, তাকে আমার রাসূল মা বলে ডাকলেন। কি আদর্শ রাসূল দেখাচ্ছেন দেখুন ভাইরা। তো যখন এই কথা বললেন আমার রাসূল বুড়িমাকে বলছেন, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না কে দিয়েছে ব্যথা, কি হয়েছে গাতি আমি তো আছে গ্রাম ছেড়ে এমন ভাবে গ্রাম ছেড়ে বোঝানো মাথায় করে কিসের জন্য নিয়ে চলে যাচ্ছে মা? বুড়িমা বলছে বাবা কিসের জন্য যাচ্ছে তাহলে বলবো? নবীজি বলছে মা বলে। তো বুড়িমা এবার বলছে বলি বলছে আমরা যার পূজা করি সে মানতে চায় না। আর আমরা বলি আমাদের ধর্ম একদিন করো, তোমাদের ধর্ম একদিন করো, তাও মানতে চায় না। বাবা এতদিন চলে গেছি। তো নবীজি বলছেন বাবা তারপরে বলেন তার সম্পর্কে। বুড়িমা তো জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুড়িমা বলেই যাচ্ছে। বলবো বাবা? নবীজি বলছে মা বলেন, দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না, সে যুগ করে মানুষ মায়ে করে শুধু বিচার, তাই বলি থাকবো না এমন কারো মাঝে গালি খাওয়া চুরি চোখা। ওই
যেই বুড়িমা আমার বোঝাটা নিয়ে চলে যাচ্ছে, নবীজি পিছন দিয়ে ডাকছে, ও বুড়িমা, ও বুড়িমা, আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না। বুড়িমা তো জানে না যে এই সে মোহাম্মদ, বুড়িমা বলেই যাচ্ছে। বুড়িমা যখন এমন করে বলছে যে বাবা মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুই হতে, আমি আর যেতাম না বাবা, তোমার যে চরিত্র আমি দেখতে পেলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি যে চরিত্র দেখলাম এরকম চরিত্র আমি পৃথিবীতে দেখি। আমি কোরআন শরীফে পড়ছি, আমি কিন্তু বলিনি, আমি শুধু বোঝানোর জন্য বলছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেছেন আমি উত্তম চরিত্রের মানুষ করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। বুড়িমা যখন এই কথা বলছে, মুহাম্মদ পুনায়া বাবা তুমি নিশ্চয়ই বলবো আমার পরিচয়, আমি কোথা থেকে গেলাম, আমার নাম কেউ বলবো না। ভাই আমার পরিবার আর পিছন দিক দিয়ে রসুল যখন যান, পিছন দিক দিয়ে পরিবার বলছেন বাবা আপনি একটু বলো এখন চলিয়ে দিয়ে আর তুমি আমার বোঝানো মাথায় করে দিয়ে যা বাবা তুমি কে বলো বাবা তোমার নাম তো বলো। বুড়িমা যখন বারে বারে বলেন আমার নবী বলেন মা বলো আমি কোথা থেকে গেলাম, আমি নিশ্চয়ই বলবো। রসুল যখন চলে যায় বুড়িমা বলছে বাবা নামটা তো তুমি বললেন একটু বলে বলো বাবা নামটা। বুড়িমা কি বলছে জানে, বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি আমার নবীজি বলেন ও বুড়িমা যারা আমি সেই কি ঘরে চোখ থেকে অশ্রু বিসর্জন করছে, কার সামনে কথা বললাম, কার সামনে কথা বললাম, চোখ দুটো মেলে আমার রসুলের পানে চেয়ে রয়েছে। বুড়িমা চরিত্র থেকে সিদ্ধান্ত নিচ্ছে বাবা ছেলে ক্ষমা ইসলাম পরিবার বলতে হলো না, সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে দিয়ে মুসলমান হইবে। আর শ্রী শ্রী চৈতন্য বলছে সব গোস্ত খাইয়া জল ছিটিয়ে শেষ করেছে। আমাদের হাজী সাহেব রয়েছেন বসে আলহামদুলিল্লাহ,
2010 সালে দমদমের বুকে একটা কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটার নাম ফাজাইলে হজ। এই ফাজাইলে হজ নামক কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে রয়েছে, এখান থেকে 7 বছর 8 বছর পূর্বে কিছু মানুষ ইন্টারন্যাশনাল পাসপোর্টে অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে হজে যেতেন। আমাদের দমদমের ওখান থেকে অন্যান্য রাষ্ট্রের উপর দিয়ে হজে যেতেন। হজ থেকে ফিরছেন, ফ্লাইটে উঠলে একজন ধুতি বড় মানুষ, তানারও সিট, একজন হাজি সাহেব মানুষ, তানারও সিট পাশাপাশি। ধুতি বড় মানুষটা বলছেন ফ্লাইটের শ্রমিকদেরকে, এই সমস্ত ধর্মের মানুষ এখানে কিসের জন্য বসাবেন? হয় আমার করলো সিটে বসান, নইলে হাজি সাহেব করলো সিটে বসান। ফ্লাইটের শ্রমিকরা কি করবেন? ধর্মবীর মানুষ হাজি সাহেবকে অন্য সিটে বসালেন। বসানোর পরে মনের ভিতরে কৌতূহল হলো, ওই হাজি সাহেবের ব্যারেলে কি আছে শুনবো। এসে বলছে, হাজি সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। তার মানে ওই চারুতে একটা কূপ রয়েছে, সেই কূপের পানি খেলে কি হয়? তিনি বলছেন খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন। ধুতি বানা মানে হচ্ছে জীবনে তো কত পানি খেয়েছি, আমি এই পানি খেলে অদ্ভুত হয়। কত নদীর পানি, গঙ্গার পানি, টিউবওয়েলের পানি, ডাবের পানি, কত পানি খেলাম। আর কি না জানি পানি, যে পানি খেলে রোগ মুক্ত হয়। ভারতবর্ষে এসে মুসলিমদের কাছ থেকে জমজমের পানি একত্রিত করে একটা প্লেটে রেখে এই ভারতের 10 জন বৈজ্ঞানিককে আমন্ত্রণ করে বলছেন, এই পানিটা একটু রিচার্জ করুন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করছেন। পানি রিচার্জ করতে করতে বলছেন, এই পানিতে এমন একটা জীবন রয়েছে, এমন একটা জীবন রয়েছে, এই পানিতে যদি কোন মানুষ পান করে সমস্ত রোগ থেকে মুক্তি পাবে। 10 জন বৈজ্ঞানিকের এই কথা শুনে সেই ধুতি বড় মানুষ চোখ পেলে রয়েছে, কি সর্বনাশ, বিজ্ঞানটা কি বলে। এই 10 জন আর ধুতি বড় মানুষ 11 জন, এই 11 জনকে বলতে হলো না, তারা সঙ্গে সঙ্গে ইসলামের কর্ম করে নিয়ে মুসলমান হয়ে গেলেন। ভাই ওই সেই কিরকম হচ্ছে, কেমন বলবেন কি? ও আচ্ছা 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 আচ্ছা, ও হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ এই দিন আর পাবো না, পাবো কি ভাই? আমি মুজাফফরের একদিন চলে যাবো, আর আপনাদের একদিন চলে যাওয়া হবে। আবার কবে সাক্ষাৎ হবে হয়তো নাও হতে পারে, চলে আমার যেতে হবে। আমাদের এলাকার একজন মহিলা, তিনি এখানে ইন্তেকাল করেছেন, এখানে তারা জানাজা হয়েছে মহল্লা যাওয়াই। তো তারা সুযোগ্য সন্তান আমার বলছিলেন যে আমার মা ওখানে খবর হয়েছে, কাঁদতে কাঁদতে বলছিল আমার মায়ের খবরটা একটু জিয়ারত করেছিল। ভাই একটা জিনিস, যে আমরা বাইরে থেকে এলাম, দেশ ছেড়ে চলে এলাম, আর বড় আশা নিয়ে আমাদের দেশীয় বক্তাকে আনলাম, একটু শুনবো, আত্মার নামক মেমোরিটা একটু ময়লা সাফ করবো, ভাইরাস গুলো দূর করবো। তাই মেমোরি ভাইরাস দূর করতেছি, যদি আবার কিছু নিয়ে যায় খারাপ হবে না? ভালো হবে ভাই, খারাপ হবে। যে কম্পিউটার, এমন কম্পিউটার পেলাম, কম্পিউটারে যা ভাইরাস দিয়েছে সে ভাইরাস তো আমার মেমোরি হ্যাক করে দেয়। আমি যে মেমোরিটা ভাইরাস গুলো ডিলিট করার জন্য কম্পিউটারের কাছে এলাম, তার নিজস্ব ভাইরাস আমার তো মেমোরিকে হ্যাক করে দেয়, সর্বনাশ, সমস্যা হবে। এই জন্য আমি আপনাদের কাছে কিন্তু ভাই যতটুকু সময় থাকবো মাঝে মাঝে হাট দেবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আর বলে বুঝতে পারেনি, বুঝেছেন না? আমার হবে ইনশাআল্লাহ। যে রসুলের চরিত্র আপনারা শুনছেন, সেই রসুলের চরিত্রে যদি কেউ কলঙ্কিত করে, আপনারা ছেড়ে দেবেন না ভালো লাগবেন? ভালো লাগবেন না ফাঁসি দেবেন? ফাঁসি দেবেন? তার চরিত্রে কলঙ্কিত করেছে কে বলুন তো, নাম নাকি? হ্যাঁ, তসলিমা নাসরিন তো অনেক আগে, আর ওবামা, হ্যাঁ ওবামা নাম মনে আছে ভাই? কোন ভাই নেই উত্তর 24 পরগনার প্রতিটা থানায় থানায়। আমি মুজাফফর, আমার ফটো চলে গেছে, যদি নাম শোনেন দেখবেন, পাওয়া যাবে। শহীদ মিনারেও বলেছি, আর এই হায়দ্রাবাদে ফাঁসির বলবো, আল্লাহ যতদূর নিয়ে যাবে ফাঁসির কবিতা বলবো। কেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা 80টা তীরের আঘাত দিয়ে জর্জরিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, 80টা তীর বুকে পেতে নিয়ে রাসূলকে ঘিরে রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা বেঁচে থাকতে একটা তীর আঘাত আপনার গায়ে দিতে দেব না। আমি তালহা সমস্ত তীর
আর বালিশে মাথা দিয়ে ঘুমাবো, রসুলের চরিত্র জীবনে ফিট করবো না, রসুলের প্রতি ভালোবাসা আনবো না। আমাদের ভালোবাসাটা কিরকম জানেন? মসজিদের তসবিহ টানছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো একজনে এসে বলছে, ও মুজফফর ভাই, তাহলে কি বলি, তোমার এই পাড়ার একজন অ্যাক্সিডেন্ট করে মনে হয় মারা গেছে। আর তার মসজিদ থেকে বলছে, চলো দেখ কি মারা গেছে, তা ঠিক নেই। কিছুক্ষণ পরে আরেকজন এসে বলছে, ও মুজফফর ভাই, তুমি যাও, তোমাদের এলাকার মনে হয় কেউ মারা গেছে, তুমি তাড়াতাড়ি যাও। আমি তখনও ভালো হচ্ছি না, বাবা দেখ গাড়ি নিয়ে হসপিটালে নিয়ে ব্যবস্থা কর। মিনিট 5 পরে যদি এসে বলে, ভাই তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করে বলেছে, আমি তসবিহ ঠেলবো না, লাভ মারবো, ভাই কথা বলে এবার কিন্তু লাভ মারবো। মহিলা শুনেছেন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, পাগলের মতো ছুটছে ওদের প্রান্ত থেকে। যখন পাগলের মতো আসছে, একজন সাহাবা হুজুর বলছেন, ও মহিলা কোথায় যাও? বলে ওহদে যাও। আর যেতে হবে না। বলছি কেন? বলছে তোমার দুটো সন্তান এসেছিলেন ওহদের প্রান্তে, কাফের বেঈমান মুশরিকরা তোমার দুটো সন্তানকে শহীদ করে দিয়েছে, হাত দিতে হবে না। মহিলা গর্জে উঠে বলছেন, ও আল্লাহর নবী সাহাবী, কার সন্তান শহীদ হয়ে গেছে আমাকে শুনিও না, তুমি তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেন বলেছেন। আবারও ছুটছেন পাগলের মতো। একজন সাহাবা হুজুর বলছেন, ও মহিলা কোথায় যাও? বলে ওহদে যাই। আর যেতে হবে না, তোমার স্বামী এসেছিলেন ওহদের প্রান্তে, কাফের বেঈমান মুশরিকরা তোমার স্বামীকে শহীদ করে দিয়েছে, যেতে হবে না। মহিলা গর্জে বলছেন, ও আল্লাহর নবী সাহাবী, কার সন্তান কার স্বামী শহীদ হয়ে গেছে ওটা আমাকে শুনিও না, তুমি তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেন বলেছে।